রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে শাসক বনাম উপাচার্য দ্বৈরথ ঘেরাও অবস্থান চলছে উপাচার্যের ঘরের সামনে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক কর্মচারীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। অশিক্ষক কর্মী তপন নাগকে সাসপেন্ড করা হয়েছে, এই সাসপেনশন প্রত্যাহার করতে হবে এমনই একটা দাবি রয়েছে। আর এই দাবিকে সামনে রেখেই লাগাতার বিক্ষোভ চলছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে। উপাচার্যের ঘরের সামনে ঘেরাও অবস্থান চালাচ্ছেন অশিক্ষক কর্মচারীরা। এই মুহূর্তে আপনাদের আরো একবার জানাবো, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে তুমুল উত্তেজনার পরিস্থিতি রয়েছে। শাসক বনাম উপাচার্য দ্বৈরথ। উপাচার্যের ঘরের সামনে বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক কর্মচারীদের একটা অংশ তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তার কারণ অশিক্ষক কর্মী, এই বিশ্ববিদ্যালয়েরই অশিক্ষক কর্মী তপন নাগ, তাকে সাসপেন্ড করা হয়েছে এবং এই সাসপেনশনের বিরোধিতা করছেন অন্যান্য অশিক্ষক কর্মচারীদের একটা অংশ। সাসপেনশন প্রত্যাহার করতে হবে এই দাবিতেই চলছে লাগাতার বিক্ষোভ। এবং যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছবি, সেখানে উপাচার্যের ঘরের সামনে এইভাবেই অবস্থান করছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক কর্মচারীদের একটা অংশ। সরাসরি চলে যাবো, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ভবানন্দ সিংহ। ভবানন্দ, উপাচার্যের ঘরকে একেবারে ঘেরাও করে অবস্থান চালাচ্ছেন এই অশিক্ষক কর্মচারীরা, ঠিক কি বক্তব্য তাদের? তৃণমূল এই অচলাবস্থা আজকে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থা চালু ওই তারপরে ভবানন্দ, আমরা স্পষ্ট তোমার কথা শুনতে পাচ্ছি না, আরো একবার শোনার চেষ্টা করবো তোমার মাধ্যমে। তাহলে কি তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকেও এই ঘেরাও অবস্থানে তারা যোগ দিয়েছেন? কিন্তু রাত কাটে না পরিস্থিতিকে ঠিক করার জন্য না, আমরা শুনতে পাচ্ছি না ভবানন্দ, আমাদের সঙ্গে থাকো। আপনাদের আরো একবার দেখাবো যে ছবি রায়গঞ্জ হাসপাতালের ছবি এই মুহূর্তে দেখাচ্ছে ভবানন্দ সিংহ আমাদের প্রতিনিধি। সেখানে তুমুল বিক্ষোভ, তুমুল উত্তপ্ত পরিস্থিতি। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ঘরের সামনে একেবারে ঘেরাও অবস্থান চলছে। মূল যে ঘটনা থেকে এই গোটা এই উত্তাপ, এই উত্তেজনার সূত্রপাত আপনাদের জানাবো। এই বিশ্ববিদ্যালয়েরই এক অশিক্ষক কর্মচারী তপন নাগ, তাকে সাসপেন্ড করা হয়। আর এই সাসপেনশনের সিদ্ধান্তেরই প্রতিবাদ প্রথমত অশিক্ষক কর্মচারীদের একটা বড় অংশ এবং সেই সঙ্গে সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদ। অশিক্ষক কর্মী তপন নাগের সাসপেনশন প্রত্যাহার করতে হবে, সেই দাবিকে সামনে রেখেই উপাচার্যের ঘরের সামনে লাগাতার বিক্ষোভ, ঘেরাও অবস্থান। আরো একবার কথা বলার চেষ্টা করবো ভবানন্দ, যেমনটা তুমি জানাচ্ছিলে যে এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? দেখো, অশিক্ষক কর্মচারীরা যে আন্দোলন করছিল তাদের দাবি ছিল তৃণমূল সারা বাংলা তৃণমূল শিক্ষা সমিতির যে নেতৃত্ব তপন নাগ, তার সাসপেনশন প্রত্যাহার করতে হবে। পাশাপাশি এই যে যারা তৃণমূল ছাত্র পরিষদের সদস্য, তারাও কিন্তু রাত্রে এসে এখানে আন্দোলন শুরু করে দেয়। বিশ্ববিদ্যালয়ের যে পড়াশোনার যে ব্যবস্থা, বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষাঙ্গনের পড়াশোনার যে আবহ, সেটা তুলতে হবে এবং সেটা করতে গেলে অশিক্ষক কর্মচারীদের এই আন্দোলন প্রত্যাহার করাতে হবে। অর্থাৎ এই যে অচল অবস্থা, এই অচল অবস্থা কাটানোর জন্য তারা আন্দোলন শুরু করে এবং সেই আন্দোলনের পরে কিন্তু এখন তৃণমূল ছাত্র পরিষদ এই আন্দোলনে যোগ দেওয়ার পরে কিন্তু মাত্রা আরো বেশি হয়েছে। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের বাইরে পুলিশ ঘোরাফেরা করছে, আমরা দেখতে পাচ্ছি। ভিসি তার ঘরে আটকে আছেন, কিন্তু পরিস্থিতি কি হবে এখন রাত গড়ালে তা বোঝা যাবে। এটা কতক্ষণ চলে, কত রাত অবধি চলে, সেটা কিন্তু এখন বোঝা যাচ্ছে না। শুভদীপ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।